মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের নিয়ন্ত্রণ আবারও দুষ্কৃতিকারীদের হাতে চলে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। শনিবার জরুরি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, আমরা অত্যন্ত আশঙ্কিত যে এই ৪-৫ দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতি হয়ে যেতে পারে, সেটার যথেষ্ট আশঙ্কা রয়েছে। আরিফ হোসেন খান আরও বলেন, অবৈধভাবে নগদে ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এমন একজনকে, যিনি বিপুল আর্থিক জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলার আসামি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, নগদের আগের বোর্ডের সদস্যরা বিপুল আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েছিলেন। যেহেতু এ প্রতিষ্ঠানের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা এবং শত শত কোটি টাকার আমানতের বিষয় জড়িত, তাই বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করে। তিনি জানান, বেআইনিভাবে এমন একজনকে সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশ ব্যাংকের মামলার আসামি এবং যাদের দ্বারা ৬৫০ কোটি টাকার ইমানি অবৈধভাবে তৈরি করা হয়েছে।